নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়া রেসিপি। এটা আপনারা বাড়ির বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর রুটি পরোটার সাথে বড়রাও খেতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে সুজির হালুয়া বানাতে কী কী উপকরণ লাগছে সেটা দেখে নিই। প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর লাগছে 1 বাটি মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর লাগছে 1 বাটি দুধ, এটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। নিয়েছি 1 চামচ ঘি, 4টে এলাচ, কয়েকটা কাজু বাদাম ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম গোটা নিয়ে নিয়েছি, আর 2টো আমন্ড ছোট করে কেটে নিয়েছি, আর একদম 1 চিমটি নুন নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব, যাতে ঘিয়ের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চিমটি নুন। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা চেঞ্জ হয়ে যায় আর সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বাটিতে রাখা দুধ আর সামান্য পরিমাণে জল। দুধ আর জল দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এখানে আপনারা শুধুমাত্র দুধ দিয়েও সুজিটা বানাতে পারেন, আর লিকুইড দুধ যদি না থাকে পাউডার দুধ দিয়েও বানাতে পারেন। তারপর দিয়ে দিলাম এলাচ। এলাচটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এলাচটা গুঁড়িয়ে দিলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। তারপর এলাচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আরও 2-4 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো যাতে পুরোপুরিভাবে জলটা শুকিয়ে যায়। তারপর দিয়ে দেব বাটিতে রাখা চিনি। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে চিনি থেকে যে জলটা বেরিয়ে আসে সেটা ভালোভাবে সুজির সঙ্গে শুকনো হয়ে যায়। চিনিটা ভালোভাবে গলে গেছে, সুজিটাও অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সুজিটা নামিয়ে ঠান্ডা করে এইভাবে পিস কেটে নিয়েছি। তারপর উপর থেকে কুচিয়ে রাখা বাদাম আর গোটা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মহামূল্যবান সময়টি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।